সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো গাইস, আজকে নিয়ে আসলাম সেটিংস ভিডিও পার্ট 3 নিয়ে। তোমরা যারা পার্ট 1 অ্যান্ড 2 দেখো নাই, তোমরা অবশ্যই আগে ওই ভিডিওগুলো দেখে নিবা। ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। গাইস, আমাদের আগের ভিডিও পার্ট 1 ছিল বেসিক সেটিংস অ্যান্ড পার্ট 2 ছিল গেম প্লে অ্যান্ড কন্ট্রোলস নিয়ে, আর আজকে পার্ট 3তে থাকছে সেন্সিটিভিটি অ্যান্ড গ্রাফিক্স নিয়ে। সো আর বেশি দেরি করবো না, চলো ভিডিও শুরু করা যাক। ওকে, সো ফার্স্ট অফ অল তোমরা সেটিংসে চলে আসবা। সেটিংসে আসার পর দেখতে পাচ্ছ নিচে সেন্সিটিভিটি, এখানে ক্লিক করার পর ফার্স্টে দেখতে পাচ্ছ স্পিড বুস্ট, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে 100% যদি আমরা করে দিই তাহলে দেখতে পারবা স্ক্রিনে আমরা যখন ঘোরাবো তখন অনেকটাই ফাস্ট ঘুরবে এটা, বা তোমরা মুভমেন্ট যখন করতে যাবা অনেকটাই ফাস্ট মুভমেন্ট হয়ে যাবে। তোমরা অনেক সময় দেখতে পারো যে কন্ট্রোল করতে পারবে না। সো তোমরা এটা যদি জিরো করে রাখো তাহলে কী হবে তোমাদেরকে দেখাচ্ছি। যদি জিরো করে খেলো তাহলে তোমরা যখন মুভমেন্ট করবা তোমাদের স্ক্রিনটা একটু আস্তে আস্তে ঘুরবে, ঠিক আছে। ধরো বাম পাশে ঘুরতে গেলে বাম পাশে আর একটু আস্তে ঘুরবে, যদি ডান পাশে ঘুরে আস্তে ঘুরবে। তো আশা করি তোমরা এটা তোমাদের মন মতো করে বা তোমাদের ফোনে অনুযায়ীও তোমরা এটা ঠিক করে রাখবা, ঠিক আছে। সো আমার এখানে 60 রাখলেই হয়ে যায়। তারপর আছে অ্যাডভান্স সেটিংস, তোমরা যদি এটা অন করে রাখো তাহলে দেখতে পারবে এখানে আরও একটা সেন্সিটিভিটি অ্যাড হয়ে গেছে। একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তোমরা এক্স হয়তো উপর নিচে আর ওয়াই হয়তো ডানে বামে। সো তোমরা যদি এক্স বাড়ায় রাখো তাহলে কী হবে, তোমরা উপর নিচে করলে অনেক ফাস্ট হয়ে যাবে, আর যদি ওয়াই বাড়ায় রাখো তাহলে ডানে বামে করতে তোমাদের অনেকটা ফাস্ট হয়ে যাবে। সো এটা হয়তো এরকমই কাজ, আমার ঠিক খেয়াল নাই। তারপর আছে নো রেজিস্টারিং, তোমরা যদি এটা 300 করে দাও তাহলে কী হবে দেখতে পাচ্ছ, যখন তোমরা মুভমেন্ট করবা তোমাদের স্ক্রিনটা এত পরিমাণে ফাস্ট ঘুরবে যেটা তোমরা কন্ট্রোল করতেই পারবে না। আর দেখতে পাচ্ছ যখন ফায়ার করবে তখন কিন্তু সব কিছু ঠিকই থাকবে, কারণ এটা ফায়ার সেন্সিটিভিটি কম আছে। আর যদি তোমরা এটা ফায়ার সেন্সিটিভিটিটাও বাড়ায় দাও তাহলে তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। তো নিচে গেলাম, আমি ফায়ার সেন্সিটিভিটিটাও বাড়িয়ে দিলাম, তাহলে কি হবে দেখতে পারবা। তো ফায়ার করার সময় কিন্তু তোমরা অনেকটাই ফাস্ট মুভমেন্ট হয়ে যাবে, যার কারণে তোমরা কন্ট্রোল করতেই পারবে না একদম। তো আশা করি তোমরা এটা তোমাদের ফোন অনুযায়ী তোমরা এটা ঠিক করে রাখবা। তো আমি তো আর বলতে পারবো না তোমাদের কি ফোন বা কতটুকু র্যাম, ওগুলো তোমাদের ফোনের উপর ডিপেন্ড করে তোমরা সেন্সিটিভিটিগুলো ঠিক করে নেবা, ঠিক আছে। তো আমার ফোনের জন্য এতটুকুই চলে। ধরো 155 যদি দিয়ে রাখি তাহলে এতটুকুই আমার পারফেক্ট হয়ে যায় ফোনের জন্য। আর ফায়ারিং সেন্সিটিভিটিটা 85 দিয়ে রাখলেই হয়ে যায়। তো তোমরা তোমাদের ফোন অনুযায়ী তোমরা হচ্ছে এটা ঠিক করে নিবা, ওকে। তারপর আছে রেড ডট, এটা যদি আমরা একটু বাড়াই দিই তাহলে দেখতে পারবা যখন আমরা কোনো একটা 1x-এর গান জুম করে এদিক এদিক ঘুরাবো তাহলে দেখতে পাচ্ছ অনেকটা ফাস্ট ঘুরবে। আর যদি এটা আমরা ফায়ারিং করি তাহলে দেখা যাবে ফায়ার করার সময় কিন্তু ঠিকই স্লো হয়ে যাবে, ঠিক আছে, কারণ আমাদের ফায়ারিং সেন্সিটিভিটি কম আছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি যখন নিচে যাচ্ছি ফায়ারিং সেন্সিটিভিটি যখন বাড়াই দিব তখন দেখবা যখন আমরা ফায়ার করতেছি তখনও কিন্তু অনেকটাই ফাস্ট হয়ে যাচ্ছে, আমরা এটা কন্ট্রোল করতে পারতেছি না। সো এটা আমি আশা করি তোমরা তোমাদের ফোন অনুযায়ী এটা ঠিক করে রাখবা, ঠিক আছে। সো তারপরে হচ্ছে নিচে আছে, এটাও ঠিক করে নিব। এখন দেখো সব কিছু কিন্তু ঠিক আছে, দেখছো আমি যখন এখানে মুভমেন্ট করে ফায়ার করতে যাচ্ছি যেটার মধ্যে ফায়ার করতেছি সেটাতেই লাগতেছে। সেম ওয়েতে তোমরা 2x 3x 4x অ্যান্ড 6x 8x সবগুলো এরকমভাবে তোমরা করে নিবা, ঠিক আছে। যখন দেখতেছি তোমাদের বাড়ায় রাখলে তোমাদের মুভমেন্ট স্পিড অনেকটাই ফাস্ট হয়ে যায়, তোমরা একটু কমাবা। যদি কমা হলে তোমাদের মুভমেন্ট স্পিড কম হয়ে যায় তাহলে তোমরা একটু বাড়ায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে। তো তোমরা এটা তোমাদের ফোন অনুযায়ী করতে হবে, কারণ এটা আমাদের ফোন এক একজনের ফোন এক এক রকম হয়ে থাকে। ওকে, তারপর আছে এখানে জাইরোস্কোপ। জাইরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছো ডেড জোন সাইজ। তোমাদের যাতে ভালো একটা ডিভাইস আছে তোমরা এখানে এটা 10 থেকে 15-এর ভিতরে রাখার চেষ্টা করতে পারো। আর আমার যেহেতু ডিভাইস খারাপ সেই জন্য এটা আমি 90-এর মধ্যে রেখে দিই, সেটাই ভালো হয় আমার জন্য। তারপর দেখতে পাচ্ছ জাইরোস্কোপের যেই ক্যামেরা সেন্সিটিভিটি আছে এটা যদি তোমরা বাড়ায় দাও তাহলে কিন্তু তোমরা জাইরো কন্ট্রোল করতেই পারবে না। সো এটা তোমরা অলওয়েজ কম রাখার চেষ্টা করবে। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার এখানে 125 রাখলেই হয়, বেটার হয়ে যায়। তারপর এটা দেখতে পাচ্ছ রেড ডট। রেড ডট যদি এটা আমরা বাড়ায় দিই দেখতে পাচ্ছ ফায়ারিং সেন্সিটিভিটির মধ্যেও রেড ডট যখন আমরা বাড়ায় দিব তখন আমরা ফায়ারিং করবো, যখন আমরা ফায়ারিং করতে যাবো দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু ফাস্ট হয়ে যাচ্ছে, আমরা কিন্তু কন্ট্রোল করতেই পারতেছি না। সো তোমরা এটা অলওয়েজ ঠিক করে রাখার চেষ্টা করবা। আর তোমরা যারা আমার মতো স্নাইপিং করতে পছন্দ করো তোমরা 6x আর 8x এর জাইরোস্কোপটা একবারই কমায় রাখার চেষ্টা করবে, তাহলে কি হবে তোমাদের স্নাইপিং করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে।
ওকে, তারপর আছে গ্রাফিক্স। এখানে দেখতে পাচ্তেছো উপরে আছে কোয়ালিটি মোড। এটা হচ্ছে গেম নিজেই সাজেস্ট করতেছে যে তোমার ফোন অনুযায়ী তোমাদেরকে একটা গ্রাফিক্স দিতে যাচ্ছে। তো তোমাদের যেটা দিচ্ছে সেটা কিন্তু অনেকটাই তোমাদের এফপিএস লো দিবে। সে কারণে আমি বলি তোমাদের এখানে এফপিএস যতটুকু সাপোর্ট করে, এখানে দেখতে পাচ্তেছো আমার এখানে এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করে। আমি এখানে এক্সট্রিম পর্যন্ত দিয়ে রাখি। তোমাদের যতটুকু সাপোর্ট করে তোমরা ততটুকু দিয়ে রাখবা। তারপর আছে রেজলিউশন। এটা তোমরা লো দিয়েও খেলতে পারবা বা স্ট্যান্ডার্ড দিয়ে খেললেই তোমাদের ভালো হয়। আর যদি তোমরা গ্রাফিক্স একবার লো দাও তাহলে দেখতে পাচ্ছ গ্রাফিক্স আমার পুরাই গ্রাফিক্সের মায়ের ব্যবহার করে দিছে। তো এটা হচ্ছে আমার ফোন ভালো না, তাই হচ্ছে এরকম এতটা গ্রাফিক্স বাজে করে দেয়। কি আর বলবো, দুঃখের কথা। তো তোমরা এটা আমার গ্রাফিক্স মিডিয়াম করে দেবা। দেখতে পাচ্ছ গ্রাফিক্স মিডিয়াম করে দিলে আমার মোটামুটি চলে যায়, সমস্যা নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছ এফওবি। এটা যদি তোমরা ৬০ করে দাও তাহলে দেখতে পাচ্ছ আমার মানে ক্যারেক্টার সামনেই চলে আসছে আমার। দেখতে পাচ্ছ অনেকটাই কাছে চলে আসছে, ঠিক আছে? আর যদি এফওবিটা আমরা অনেকটা একটু বাড়ায় দিই, তোমাদেরকে দেখাচ্ছি। যদি হালকা একটু বাড়াই তাহলে ধরো ৯০-এর মধ্যে রাখলাম, অনেকটাই দূরে চলে গেছে দেখতেছো। আর যদি এটা আমরা 100% ১২০ করে দেই তাহলে দেখতে পাচ্ছি অনেকটাই দূরে। তাহলে